আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে খুবই মজার এবং লোভনীয় একটি রেসিপি তৈরি করে দেখাবো। একেবারে ঝাল ঝাল কবুতরের মাংস ভুনা। আর কবুতর মাংস ভুনা কিন্তু কম বেশ সবাই আমরা পছন্দ করি। আর এরকম মজার কবুতর মাংস ভুনা দিয়ে রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই স্বাদ। তাহলে চলো খুব সহজ এবং খুবই মজা করে একটু ভিন্ন স্বাদের কবুতরের মাংস রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি প্রথমে একটি ব্লেন্ডারে কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি দিয়ে দিব পরিমাণ মতো। 1 টেবিল চামচ ভাজা জিরা পরিষ্কার দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। মশলাগুলো আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখানে 2টি কবুতর নিয়েছি। কবুতরগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো এখন রান্না করব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করেছি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিব। এগুলো এখন অনবরত নাড়তে হবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। আমি 2টা তেজপাতা দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো, হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো, তারপরও লবণটা তোমরা দেখে নিবে। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো, হাফ টেবিল চামচ ঘরে বানানো মাংসের মশলা গুঁড়া দিয়ে দিব, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো, হাফ টেবিল চামচ ধনিয়া পাউডার পরিমাণ মতো, 1.5 টেবিল চামচ ব্লেন্ডার করা মশলা। এখন অনবরত নাড়তে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। মশলাগুলো ভালো করে কষাতে হবে। আমি এখানে অল্প পরিমাণ গরম পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার মাঝে কিন্তু দেখে নিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ঢাকনাটা খুলে দেখে নিব। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। মাংসগুলো কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, তাহলে মাংসগুলো একেবারে ভালো করে সিদ্ধ হবে। ঢাকনাটা খুলে আবার দেখে নিব। দেখো মাংসগুলো একেবারে মাখা মাখা হয়ে গেছে। আর ছোট কবুতরের মাংস, এর জন্য মাংসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। 1 টেবিল চামচ ভাজা জিরা পাউডার দিয়ে দিব পরিমাণ মতো। মাংসগুলো এরকম ঝোল মাখা মাখা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। একেবারে ঝোলগুলো শুকিয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই রকম মজার কবুতর মাংসের ভুনা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর যাদের শরীরে রক্তশূন্যতা তাদের জন্য কিন্তু খুবই উপকারী কবুতরের মাংস। আর এই কবুতরের মাংস ভুনা রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার কবুতর মাংস ভুনা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।